আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মন চাইলো বিরিয়ানি খেতে, তাই দোকান থেকে না আনে চটপট বাড়িতেই বানিয়ে ফেললাম বিরিয়ানি। প্রথমে মাংস নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ এবং রাঁধুনির বিরিয়ানি মশলা। এটা তোমরা চাইলে বাসায় তৈরি বিভিন্ন মশলা দিয়েও করতে পারো। আমরা এই মশলাটাকে ব্যবহার করেছি। তারপর হোমমেড টক দই, টক দইটাকে আমরা বাসায় তৈরি করেছি। এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। আর এইদিকে চুলায় আমরা পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি। আর ওইদিকে বিভিন্ন ধরনের বাটা মশলাগুলো দিয়ে দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিব। ওটাকে ভালো করে মেখে মিশিয়ে তারপর আমরা প্রেশার কুকারে দিয়ে দিব। প্রেশার কুকারে এটাকে সেদ্ধ করার জন্য ভালো করে নেড়ে তারপর ওটাকে সেদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে। আর এদিকে আলুগুলো ভাজা হচ্ছে, মাংস সেদ্ধ শেষ। এরপর আমরা ওই ছোলার মধ্যেই পোলাওয়ের চালগুলোকে দিয়ে দেব। এটাই টেস্ট ভালো হবে। এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে তারপর আবার সেদ্ধ করার জন্য রেখে দেব। আর সাথে দিয়ে দেব দুধ। দুধ দিলে বিরিয়ানির স্বাদটা অনেক বেড়ে যায়। এবং মধ্যে দিয়ে দেব ভাজা আলু। বিরিয়ানির সবগুলো মিশানো শেষ। এরপর আমরা এটার মধ্যে দিয়ে দেব মাংসগুলোকে উপরে দিয়ে দিব, তার উপর আবার বিরিয়ানি বেসটা দিয়ে দিব। এভাবেই তো বিরিয়ানিগুলোকে বানায়। তো ওই চালটাকে সেদ্ধ করার পর এটাকে দিয়ে দেওয়ার পর আমরা বেরেস্তা দিয়ে দেব। তারপর ওটাকে আবার ঢেকে রাখতে হবে। ঢেকে রাখলে সবগুলো ভালো করে মিশে তারপর সেদ্ধ হয়ে যাবে। চালটাকে কিন্তু আধ সেদ্ধ করে নিয়েছিলাম। এখন এটা ফুল সেদ্ধ হবে। ঢেকে রাখার পর কিছুক্ষণ অল্প আছে রেখে দিব। তৈরি হয়ে গেল আমাদের বিরিয়ানি। বিরিয়ানিটা খেতে যে টেস্ট হয়েছিল, বাইরের মামাদের বিরিয়ানিও ফেল। তোমরাও চাইলে এরকম রেসিপি বাসায় বানিয়ে ফেলতে পারো বা বাসায় কম তেল মশলা দিয়ে স্বাস্থ্যকর বিরিয়ানি রান্না করতে পারো। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। দাও।